প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সহায়ক গ্রন্থ মতি নন্দীর লেখা কোনি গল্পের পূর্ণাঙ্গ সাজেশন দেব। এখনও অনেক সময় বাকি আছে, তোমরা এখন থেকেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর নোটস তৈরি করো, বাড়িতে প্র্যাকটিস করো। এখান থেকে মোট 2টো প্রশ্ন লিখতে হয়, থাকে 3টি প্রশ্ন লিখতে হয়, 2টো প্রশ্ন 10 নম্বর, 5, 5, 10, এবং 150 শব্দ লিখতে হয়, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন, আবারও বলছি, বাড়িতে তোমরা কিন্তু তৈরি করে নেবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন করার দরকার নেই। এই কটায় প্রশ্ন তোমরা কিন্তু বাড়িতে ভালো করে তৈরি করে নেবে। প্রথম প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। পরের প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছো আমার কাছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোনির এই অভিমানের কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, ফাইট কোনি ফাইট। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন 4 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কি পুষে রাখার কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। কি কারণে এই পুষে রাখা? পরের প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করে বা অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। পরের প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।
ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কে বলেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও। এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। শেষ প্রশ্ন কোনি থেকে, কোনি উপন্যাসের নামকরণের সার্থকতা প্রতিপাদন করো। আবারও বলছি, এখান থেকে লিখতে হয় দুটো, প্রশ্ন থাকে তিনটে, 5 দুগুণে 10, 10 নম্বর থাকে, 150 শব্দে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে হয়। এখন অনেক সময় আছে, এখন থেকে কিন্তু তোমরা শুরু করে দাও। এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে তৈরি করো, আশা করব তোমাদের কাজে লেগে যাবে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।